কি অসাধারণ জায়গাটা, আমার জানাই ছিল না যে এত কাছে এত সুন্দর একটা জায়গা। যাই হোক, তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফ্যামিলি অ্যাডভেঞ্চারের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আজ একদম শুরু করছি আপনার আইটি থেকে ব্লগটা। আমি নিয়ে চলে এসেছি হংসেশ্বরীর মন্দিরের কিছু ভিডিও ক্লিপ, কিছু ভালো লাগার জায়গা যা কিন্তু আপনাদের মন কাড়বে অবশ্যই। যা ব্যান্ডেল স্টেশন থেকে বেশি দূরে নয়, হাঁটলে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক, আজকের ব্লগ শুরু করা যাক। ব্যান্ডেল স্টেশনে নেমে আপনি ওখানে অটো বা টোটো যে কোনো কিছু পেয়ে যাবেন, যেখানে বলবে যে হংসেশ্বরী মন্দির নিয়ে যাবো, তো সোজা ওখানে ওরা নিয়ে চলে যাবে। একটু দাম দর করে নেবে। আগেই বলবো আমি ব্যান্ডেলে থাকি। এই যে স্টেশন ফেলে আজকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওই যে আগের দিনে ব্লগে শেয়ার করেছিলাম এই দুটো জায়গাকে একসঙ্গে কভার করেছিলাম, কিন্তু কি বলুন তো, ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তাই দুই কেবে ভাগ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। 25শে ডিসেম্বরের রাস্তাটার অবস্থা দেখছেন, একদম যাওয়া যাচ্ছে না। এটা ব্যান্ডেল চার্চের রাস্তা, এখানে নো এন্ট্রি। কোনো মানুষের কিন্তু বড় গাড়ি নিয়ে যাওয়া একদম নিষেধ, কিন্তু বর যেহেতু ডিফেন্সে আছে তো সেহেতু ওকে ছেড়ে দিল। তো এই যে আমরা যাচ্ছি, আর দুদিকে কিন্তু মেলা বসেছে, মানে ছোট ছোট দোকান বসছে। ব্যান্ডেল চার্চের দিকে তো মানে যাওয়াই যায় না, আজকের দিনটা ঢুকবো না, অন্য কোনো দিন যখন আসবো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তবে হংসেশ্বরী মন্দির যেতে গেলে ব্যান্ডেল স্টেশন দিয়ে নেমে এই আপনাকে চার্চের সামনে দিয়েই যেতে হয়। অনেকে কভার করে জানেন, ব্যান্ডেল স্টেশনে নেমে আপনার চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির এবং লাহিড়ী বাবার আশ্রম, এটা চাইলে আপনারা কভার করতে পারেন। চলুন যাওয়া যাক, এখানে যেতে অনেকটা সময় লেগেছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো ভাবতে পারেন, অনেকেই হয়তো যে 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চে গেলে চার্চে ঢুকতে দেবো। কোনো চার্চেই আমার মনে হয় না 25শে ডিসেম্বরের দিন কিন্তু ঢুকতে দেয়। চার্চ যতটুকু, চার্চের ঠিক দুটো স্কুল পরে, ওই দুটো স্কুলের পর থেকে রাস্তা একদম দেখুন পুরো ফাঁকা। আর এই যে আমি ক্যামেরাটা নিচে থেকে ডাউন করেছি, মস্তানি কিন্তু শুরু হয়ে গেছে, মস্তানি করা। এই যে আমরা প্রায় চলে এসেছি, ওটা বেশি দূরে না, আমি বলেইছিলাম, তবে একটু জ্যামের জন্য এখানে লেট হচ্ছিলো। তারপর রাস্তাটা ফাঁকাই ছিল। এটা কিন্তু আপনার পড়ছে যে যে মানে যে জায়গাটার মধ্যে পড়ছে সেটা হচ্ছে বাঁশবেড়িয়া জায়গাটার মধ্যে কিন্তু এটা পড়ছে। দেখুন এখানে কিন্তু লেখাই আছে প্রাণের শহর বাঁশবেড়িয়া। হ্যাঁ, ব্যান্ডেল বিশাল জ্যাম, এনারা যেতেই পারবে না। ব্যান্ডেল যাতে জাম লেগেছে না, ওদিক থেকে সব অটো আসছে। এই দিক দিয়ে রাস্তা আছে কি? যদি আপনাদের পুজো দিতে মন চায় তাহলে এখানে সেই ব্যবস্থাও করা আছে, সমস্ত ডালা আছে। আপনার যেমন ক্ষমতা সেরকমভাবেই কিন্তু আপনি এখানে পুজো দিতে পারেন। এমন কোনো ব্যাপার না যে একটা বিগ অ্যামাউন্টেরই আপনাকে নিতে হবে। আর এই যে অনেক আদি মন্দির, এটা মা হংসেশ্বরী মন্দির। তো মাকে দর্শন করাবো, তার আগে চলুন বাইরেটা একটু দেখিয়ে দিই। দেখছেন কত ভিড়, চলুন যাওয়া যাক। ওরা আর আমার ছেলে অ্যাকচুয়ালি বাইরে দাঁড়িয়ে আছে, আর ক্যামেরাটা আমি করছি, বড় এখনও আসেনি, ওখানে জুতো খুলছে, জুতো খুলে তো আসতে হবে। আর দিশান বললো আমি যাব না। তো চলুন দেখা যাক কতটা কি দিতে পারি। অন্য সময় আসলে হয়তো একটু ফাঁকা থাকে, অন্য সময় তো আর আসা হয় না। যখন কোনো উৎসব লাগে তখনই মনে হয় চারিদিকে ঘুরি, তো তখনই আসা হয়। আর অনেক ভিড় হয়েছে এখানে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাব, কিন্তু পিছনে দেখলাম একটু পুরনো আদলের কিছু মূর্তি আর কিছু মন্দির আছে, তো সেই জন্য বরকে বললাম যে এগুলো একটু কভার করো, আমি নিজেও একটু দেখি আর আমার ভিউয়ার্সদেরও দেখাই।
এই যে মন্দিরটা দেখছেন, এখানে কিন্তু কোনো দেবদেবী নেই এইখানটাতে। এটা কিন্তু পুরো টেরাকোটার কাজ করা আছে। আর এদিকে ভোলেনাথ আছে আমার ডান দিকে, এদিকে আপনার রাধা গোবিন্দ আছে। তো এরকম অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এখানে আছে। ভিডিওটা পুরোই আমার বর করেছে। আর ওখানে জুতাগুলো পাহারা দিয়েছে মামাম, মানে দিশান জুতাগুলো পাহারা দিয়েছে। আর এই পুরো কভারটাকে তোমার বর করেছে, কারণ ও অতটা ভিডিও ভালো করতেও পারে না। ও জানে না অ্যাকচুয়ালি জিনিসগুলো, ইন্টারেস্ট তো দেখায় না, জানে না বললে ভুল হবে, অত ইন্টারেস্ট দেখায় না। তো যাই হোক, তবু যেটুকু পেরেছে আমাকে একটু হেল্প করে দিয়েছে। কারণ আমি কোনো সময়ই চাই না যে অনেক পাবলিক আমার ভিডিওতে আসুক, কারণ সকলে তো কমফোর্টেবল ফিল করে না। তার জন্য চেষ্টা করি যে শুধু জায়গাগুলোকে কভার করে নেওয়ার, কিন্তু ও তো এতটা জানে না। তো তার জন্য হয়তো একটু এদিক ওদিক ভিডিও করেছে। আর আমি কিন্তু সমস্ত ক্লিপগুলো কাটেও নেই, ও যা করেছে ভালোবেসে, যেভাবে আমাকে হেল্প করেছে, আমি সেটা এখানে তুলে ধরেছি। তারপরে সন্ধে হয়ে গেছিলো অনেকটা, প্রায় 7:30 বেজে গিয়েছিল। এবার তো বাড়ি ফিরতে হবে, কারণ ব্যান্ডেল চার্চের সামনেটা তো মারাত্মক অবস্থা খারাপ। এখানে আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম আর একটু চা খেলাম। আর ওই জিজ্ঞাসা করছিলাম যে ব্যান্ডেল চার্চটাকে কীভাবে কভার না করে অন্য দিক দিয়ে আমাদের ব্যান্ডেল দিকে যাওয়া যায়, কারণ ওখানে তো যাওয়াই যাবে না কোনোভাবে। ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, তো সেই দিক দিয়েই আসলাম। আর এই যে বর, মানে আমাকে গাড়ি চাপিয়ে তেলও নিতেই হয়, কম বেশি সব ফ্রেন্ডরাই আমার জানে। তো এবার বাড়ি ফিরছি। তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন।